বেলেঘাটায় নকল থানা তল্লাশি নিয়েও পুলিশ বনাম পুলিশ। বিভাস অধিকারীর বাড়ির তালা ভেঙে তল্লাশিতে নয়ডা পুলিশকে বাধা দেওয়া হয়। নয়ডা পুলিশকে তালা ভাঙতে দিল না বেলেঘাটা থানার পুলিশ। এবং সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, শেষ পর্যন্ত কি নয়ডা থানার পুলিশ তারা বিভাস অধিকারীর তালা বা বাড়ির তালা ভাঙতে পারলেন? দেখো, বিভাস অধিকারী যে বাড়িতে একেবারে নকল থানা খুলে বসেছিল সিআইটি রোডে, সেই বাড়িতে অবশেষে কিন্তু একেবারে নয়ডার পুলিশ তারা বেলেঘাটা থানা পুলিশের এই যে গাড়ি দেখতে পাচ্ছ সিআইটি রোডে, সেখানে এসে পৌঁছেছেন। কিছুক্ষণ আগেই তারা এসে পৌঁছান এবং সকাল থেকে যে বিতর্ক দানা বাঁধে এবং সেই বিতর্কের পরবর্তীকালে নয়ডা পুলিশ তারা নয়ডার যে আদালত থেকে তারা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিল, সেই আদালত থেকে কিন্তু তালা ভাঙার একটা অনুমতি, সেই অনুমতি নিয়ে আসে। এবং একেবারে এই যে জায়গা রয়েছে সিআইটি রোড, এই জায়গাতে একটি যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই বাড়িতে বর্তমানে বেলেঘাটা থানা পুলিশ এবং নয়ডার পুলিশ তারা এসছেন। এই যে বাড়ি রয়েছে, এই বাড়ির 3 তলায় যেখানে কিন্তু এই অফিসটা চালানো হচ্ছিল এবং থানা চালানো হচ্ছে নকল থানা। এবং সেক্ষেত্রে যে বিষয় সকাল থেকে বিতর্ক দানা বাঁধে সেটা হচ্ছে, একটু ভেতর দিকে ছবিটা আমি দেখাবো, সেটি হচ্ছে এখান থেকে কিন্তু একেবারে বেলেঘাটা থানা পুলিশ তারা নিচে দাঁড়িয়ে রয়েছেন, এবং সেক্ষেত্রে একেবারে ওপরে নয়ডা পুলিশ তারা কিন্তু সেখানে রয়েছে। আরও বেলেঘাটা থানার যে অন্যান্য পুলিশ কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন এখানে। এবং যে বিতর্ক দানা বাঁধে সেটা হচ্ছে যে নয়ডার পুলিশ তারা এই যে জায়গায় তারা সার্চ করতে চায়, সার্চ ওয়ারেন্ট একটা নিয়ে আসে। কিন্তু সেই সার্চ ওয়ারেন্ট নিয়ে আসলে কী হবে, পুলিশের তরফ থেকে বলে দেওয়া হয় যে বিষয়টা, যে বাড়ির তালা ভাঙার জন্য কোনো রকম যে অনুমতি, সেই অনুমতি নিয়ে আসতে হবে তাদের কাছে, কারণ তারা তালা ভাঙার এইরকমভাবে পারমিশন দিতে পারেন না। এবং এর পরবর্তীকালে আদালতের অনুমতির কথা বলা হয়, আদালতে চলে যায়, শিয়ালদা কোর্টে চলে যায় নয়ডা পুলিশ। এবং সেক্ষেত্রে শিয়ালদা আদালতে যখন তারা সেখানে যান, শিয়ালদা আদালত থেকে বিচারকের কাছে তারা তালা ভাঙার জন্য অনুমতি চান। সেক্ষেত্রে একবার বিচারক জানিয়ে দেন যে তার কাছ থেকে এরকম অনুমতি তিনি দিতে পারেন না, কিন্তু যেহেতু সার্চ ওয়ারেন্ট আছে, ভিডিওগ্রাফি করে তালা ভেঙে যান। কিন্তু নয়ডা পুলিশ জানিয়ে দেয় যে বিষয়টা আদালতে, যে তারা কিন্তু সেটাই করতে চেয়েছিলেন। কিন্তু এখানে যখন তারা আসেন, তার পরবর্তীকালে আসার পর যখন তারা সার্চের জন্য আসেন, বেলেঘাটা থানা পুলিশ তাদেরকে বলে যে তালা ভাঙতে দেবেন না। এবং তখন কিন্তু একেবারে আদালত যে বিষয়টা উল্লেখ করে, যদি সার্চ ওয়ারেন্ট থাকে এবং সেই সার্চ ওয়ারেন্ট থাকার পরবর্তীকালে যদি কোনো আসামি ভেতরে থাকে, তাহলে কি আপনি ওয়ারেন্টের জন্য আবারও আসবেন আদালতের কাছে। এই গোটা বিষয়ের পর টানাপোড়েন শুরু হয় এবং এরপর কিন্তু তারা বেলেঘাটা থানাতেও যান এবং সেখান থেকে কিন্তু অনুমতি তারা পাননি। তার পরবর্তীকালে এই মুহূর্তে আরও কয়েকজনকে নিয়ে আসা হচ্ছে, স্থানীয়দেরকে, যাদেরকে সঙ্গে নিয়ে তালা ভাঙা হবে এবং চাবি নিয়ে আসা হচ্ছে বলে আমি জানতে পারছি। এবং সেক্ষেত্রে কিন্তু এখান থেকে খুলে যে সার্চ হবে, যেখানে নকল থানা একেবারে বেলেঘাটা থানার 1 কিলোমিটার দূরত্বের মধ্যে, এবং সেখানে সেই সার্চের জন্য একেবারে নয়ডা থানা পুলিশ তারা এসে পৌঁছেছেন। এবং আবারও বলবো, নয়ডার আদালত থেকে তারা কিন্তু আবারও অনুমতি নিয়ে আসে, যখন বেলেঘাটা আদালতে গিয়েও কোনোরকমভাবে তারা কোনো সুরাহা পায়নি। এবং তার পরবর্তীকালে নয়ডা থেকে আবার অনুমতি নিয়ে আসেন এবং নিয়ে এসে বর্তমানে সিআইটি রোডে যে বাড়ি আমার সহকর্মী শ্যামল জানা তুলে ধরছে, সেখানে বর্তমানে কিন্তু নয়ডার পুলিশ, অন্যদিকে বেলেঘাটা থানা পুলিশ তারা এখন বর্তমানে রয়েছে। সঙ্গে থাকো পার্থপ্রতিম। অর্থাৎ যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছে, বিভাস অধিকারীর বাড়ির তালা ভাঙবে নয়ডা পুলিশ। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, নয়ডা থেকে তারা অনুমতি নিয়ে আসছে এবং বেশ কয়েকজনকে নিয়েও আসা হয়েছে তালা ভাঙার জন্য। আর এই বিভাস অধিকারী, এর আগে উত্তরপ্রদেশে প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী নকল থানার হদিশ পাওয়া যায়। কানাডার অনাবাসী ভারতীয়র থেকে 18 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। 18 লক্ষ টাকা পড়েছিল ইন্দোনেশিয়ান অ্যাকাউন্টে। ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর নামে প্রতারণা করা হয়। আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার অফিসার হিসেবে পরিচয় দিয়ে সচিত্র ভুয়ো আইডি কার্ড, কখনো পুলিশ অফিসার আবার কখনো তদন্তকারী সংস্থার ভুয়ো পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে এই বিভাস অধিকারীর বিরুদ্ধে। আরো একবার সরাসরি কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, তালা ভাঙা শুরু হলো? একবার দেখো, এই মুহূর্তে একবারে সেই তালা ভাঙা শুরু হলো। স্থানীয় কয়েকজনকে নিয়ে আসা হয় এবং সেক্ষেত্রে কিন্তু বেলেঘাটা থানার পুলিশ স্থানীয় কয়েকজনকে নিয়ে আসে। এবং নিয়ে আসার পর এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানকার 3 তলা যে রুম রয়েছে, শুনতে পাচ্ছ তালা ভাঙার কাজ সেটা চলছে। এবং সেক্ষেত্রে কিন্তু এখানে তারা তালা ভেঙে একেবারে ভেতর দিকে যাবেন এবং গিয়ে সেখানে তারা কিন্তু যে সেই সার্চের যে কাজ সেটা কিন্তু করবেন। এবং ইতিমধ্যে
নকল যে থানা বিভাস অধিকারী এখানে বানিয়েছিল বলে অভিযোগ সামনে আসে এবং সেক্ষেত্রে কিন্তু সেখানে তারা বর্তমানে এসছেন এবং এসে যে তল্লাশি সেই তল্লাশির কাজ তারা শুরু করেছেন। একেবারে তালা ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে বিভাস অধিকারীর বাড়ির এই তালা ভাঙা নিয়ে সংঘাতে জড়ায় নয়ডা পুলিশ, বেলেঘাটা পুলিশ, কারণ বেলেঘাটা থানার পুলিশের তরফ থেকে কোনো রকম অনুমতি দেওয়া হচ্ছিল না এবং এই বিষয়ে কোর্টের নির্দেশ নিয়ে আসতে বলা হয়। দেখো এই মুহূর্তে কিন্তু আবারও বলবো যে বিষয়টা সেটি হচ্ছে যে একেবারে বেলেঘাটা থানা পুলিশ তারা রয়েছেন এবং আপনারা এখানে থাকেন। হ্যাঁ, একটা বিষয় আপনারা কি একটু পুলিশের সাথে কথা বলিনি, তারপর আপনাদের সাথে কথা বলবো। নকল থানা একটু আমি পুলিশের সাথে এত ক্যামেরা নিয়ে আসবো দরকার নেই, আমি পুলিশের সাথে কথা বলি তারপরে আপনাদের সাথে কথা বলবো। আপনারা আবার আপনারা বলছেন আমি আগে পুলিশের সাথে কথা বলি না, তো ঠিক আছে না, আমি পুলিশের সাথে কথা বলবো আগে, আপনাদের সাথে না। অর্থাৎ যে বাড়িতে ভাড়া দেওয়া হয়েছিল এবং যেখানে কিন্তু আমরা জানতে পেরেছি 40,000 টাকার একেবারে ভাড়ার বিনিময়ে এখানে 2টি রুম দেওয়া হয়েছিল, যেখানে কিন্তু এইরকম নকল থানা তৈরি করা হয়েছিল। সেই বাড়ির যারা মালিক তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং তারা পুলিশের সঙ্গে কথা বলতে চাইছেন এবং সেক্ষেত্রে পুলিশ এখানে রয়েছে, বেলেঘাটা থানা পুলিশ এখানে রয়েছেন এবং থেকে তারা কিন্তু এখানে রয়েছেন। বলছি যে বিষয়টা, এক সেকেন্ড, আপনারা তো এখানে থাকেন? তো হ্যাঁ, ভাড়ায় আছি। আমার বাবার ক্যান্সার হয়েছে এই হসপিটালে, আমি এখানে অ্যাপোলোতে। হ্যাঁ, না না না, ওটা আমি জানি না। আমরা যে রুমে থাকি এখানে আমার বাবা পেশেন্ট, ক্যান্সার রুগী, এখানে ভাড়াতে আছি। 15 দিন আজকের হয়ে গেছে, আজকের 15 দিন হয়েছে। তাই ওনারা কিন্তু জানেন না গোটা বিষয় সম্পর্কিত বিষয় এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে আমি দেখতে পাচ্ছি পুলিশ রয়েছে এবং একদিকে যেমন যারা বাড়ির মালিক তাদের সঙ্গে কথা বলছে এবং সেক্ষেত্রে ওপরে যে তালা ভাঙা সেই তালা ভাঙার কাজ কিন্তু এই মুহূর্তে চলছে এবং তালা ভাঙার পর এখানে যে অফিস রয়েছে বিভাস অধিকারীর, সেই অফিসের ভেতরে যেখানে নকল থানা করা হয়েছিল সেই নকল থানায় তারা সার্চ তারা করবেন। ধন্যবাদ পার্থ।